70 আলফা মালাকিন সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহর পয়গম্বর বলে বাইতুল মামুর যেদিন থেকে গঠন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, ওই দিন থেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। যেই ফেরেশতাগুলো প্রথম দিন বাইতুল মামুর তাওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই 70,000 ফেরেশতা দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন মালিকের বাহিনী কত। যেদিন থেকে বাইতুল মামুর বানিয়েছেন এদিন থেকে যে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত করবে। এরপরে দ্বিতীয়বার প্রথম দিন যে ফেরেশতারা তাওয়াফ করেছেন তারা কিয়ামতের আগে দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল পাবে না। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরকে কি করছে? তাওয়াফ করছে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও আমার বাহিনী কত। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমার বাহিনী যে কত এটা আমি ছাড়া আমার কোনো মাখলুক জানে না। আল্লাহু আকবার। এত বাহিনী কে সৃষ্টি করেছে? মালিক। অতঃপর আল্লাহ রাসূল বলেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা। আমাকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার নিকট। বলে সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কি? তাফসীরে জালালাইনে এসেছে, সেখানে উল্লেখ করেছেন, ব্যাখ্যা করেছেন, হিয়া তা'ওয়ি ইলাইহাল মালায়েকা। এমন একটা জায়গা সেখানে ফেরেশতারা অবস্থান করে। সুবহানাল্লাহ। এর বাইরে এক পা সামনে যাওয়ার কোনো ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকে দেয় না। সিদরা তো গাছ, এখানে একটা গাছ আছে। আল্লাহ রাসূল বলেন এই গাছের পাতাগুলো এবং ফলের বর্ণনা নবীজি হাদিসে বলেন, ফাইদা আওরাকুহা কাআনানিল ফিল। এখানে যে গাছটা আছে এই গাছের আওরা পাতাসমূহ হলো হাতির কানের সমতুল্য। বলে সুবহানাল্লাহ। এত বড় বড় পাতা। ওয়াইদা সামাউহা কালকিরাত। এই সিদরা গাছের এক একটা ফল বড় বড় পটকার সমতুল্য। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো একটা আদেশ আছে, এই গাছের রূপটা এতটাই সুন্দরভাবে পরিবর্তিত হয়ে যায়, কোনো মাখলুকের পক্ষে তার সৌন্দর্যের বয়ান করা সম্ভব না। অতঃপর আল্লাহ রাসূলকে জিবরিল আমিন তো যেতে পারে নাই। আল্লাহ রাসূল তার হাবিবের কাছে, হাবিব তার রবের সাথে, রব্বে কারীমের সাথে মুলাকাতে ধন্য হয়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আযীম নিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ব্যথিত হয়েছেন, ভারাক্রান্ত হয়েছেন। আল্লাহ বলে, হাবিব আপনি ভারাক্রান্ত আমি সহ্য করতে পারি না, আপনাকে আরশের মেহমান বানিয়ে আমি আপনাকে সান্ত্বনা দেব। মুসলমান ও মা বোনেরা, আমরা কেমন ভাবে উম্মত হয়েছে যে রাসূল ব্যতীত হয়েছে, যে রাসূলের বেদনা দূর করার জন্য, মনকে প্রশান্তি দেওয়ার জন্য মালিক আরশে আযীমে ডেকে নেয়। ওই রাসূলের উম্মত আমরা হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। আর কি চাও মালিকের কাছে? আল্লাহ তাআলা আরশের আযীমের মেহমান বানিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে 3টি উপহার দিয়েছেন। বলে কয়টি? বলে এটি শিক্ষণীয়। আমি শর্ট করে বলছি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এখানে আরো গুরুত্ব
যেমন পয়গম্বরকে আল্লাহ তাআলা নিয়েছেন, যে হাবিবকে আরশের মেহমান বানিয়েছেন, আর আরশের মেহমান বানিয়ে যে উপঢৌকন হাদিয়া দিয়েছেন, এই হাদিয়ার দামটা কি বলেন তো? কম না বেশি? বেশি। আরশে নিয়ে যে হাদিয়া দিয়েছেন, এই হাদিয়ার দামটা অনেক বেশি, তুলনাহীন। প্রথম নম্বর হাদিয়া কি আল্লাহ রাসূল বলেন, ففرض علي 50 صلاة। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার মালিক আমাকে আরশের মেহমান বানিয়ে আমাকে প্রথম নম্বর যে উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, আমার উপর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আমার উপর মানে আমার উম্মতের উপর, আমার উপর।